তো হ্যালো গাইস, আমার আগের ভিডিওটা তোমরা জানো সবাই যে ওটা মাসির বাড়ি পার্ট 1 ছিল। আমি বলেছিলাম আমাদের যে পার্ট 2 আনবো, তা ওই জন্য দেখতে থাকো পার্ট 2। এটা আমি আগের দিন করিনি কারণ করা হয়নি, ভুলে গেছিলাম। তো এটা করছি, কিছু কিছু চমক আছে দেখতে থাকো। আজকে হয়েছে দুবেলা মাছের পাতুরি। আমরা গেছিলাম বাজার থেকে, সকালবেলা দিকে বাজার করে আনি আমি আর আমার দাদা। তখন ফোনটা বার করা হয়নি, রোদ ছিল বলে আমার খেয়াল ছিল না, তাই ফোনটা বার করা হয়নি। পরে আমি দেখিয়ে দেবো যে আমরা কোনখান থেকে নিয়েছিলাম। আর এটা মা তখন দুবেলা গোপালকে পুজো দিচ্ছে। এই যে নীলটা আমাদের, তার পাশেরটা মামাদের ছিল। এটা আমার ভাইজি, এটা আমার দিদা শুয়ে আছে। এই যে আমার ভাইপো পড়াশোনা করছিল তখন। ওইখানে সামনে কলা গাছটা থেকে ওই কলা পাতুরি করার জন্য কলা গাছ থেকে পাতা কাটা হয়েছিল। এই যে এই সময় কলা পাতুরি রেডি, তাই গ্যাস অফ করে দেখিয়ে দিচ্ছি, দেখো কলা পাতুরি। তা এই যে দুবেলা কলা পাতুরি তৈরি হয়েছে। এটা আমার মাসি করেছিল আজকে। মাসি কলা পাতুরি বেশ ভালোই করে। আজকে হয়েছিল ডাল, ভাত, শাক সবজি আর ওই কুমড়ো ভাজা আর পাতুরি। আর এইটা বিকেলবেলা ছিল, জুতো কিনেছি। কিনে এই যে আমাদের মাসি বাড়ি এখানে বাগান, একটু ওই গাছগুলোই দেখাচ্ছি এখানে। এই যে গাছ, এইটা হলো বাচ্চাদের খেলার মাঠ, কিন্তু আজকে বাচ্চারা নেই কেউ, সব ঘরে পড়াশোনা আছে, পড়তে গেছে বিকালের, তাই। এই যে দেখো এইটা বাগান, অনেক রকমেরই গাছ আছে। আর এটা ছাদে ছিলাম তখন, ছাদ থেকে পরপর চারপাশের দৃশ্য দেখাচ্ছি যে কেমন লাগে ছাদ থেকে। আমার মাসির বাড়ি একতলার ছাদ, ছাদ থেকে দেখাচ্ছি। বাগানটা আরো ভালো দেখা যাবে তো ছাদ থেকে, ওই জন্য ছাদে এসে দেখাচ্ছি। এটা বিকেলের সময়, চারদিকে গাছপালা। এটা ছিল সন্ধ্যাবেলায়, হালকা একটু বেরিয়েছিলাম। এটা মা সারদা দেবীর মন্দির। সেবার একদম অতটা ভালো করে তুলিনি, তাই আজকে ভালো করে তুলেছিলাম। এই যে চারপাশটা তুলেছি। এই যে এইখানে সারদা দেবীর মন্দিরে এখানে ছিল পাখিদের খাঁচা, ওই যে তুলেছে। একদম সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম। তোমরা জানোই বোধহয় দাদা বৌদির বিরিয়ানি পাশাপাশি আর একটা বিরিয়ানির দোকান বেশ ভালো ফেমাস হয়েছে, ওটা হলো ডিবাপি বিরিয়ানি। তো এখানে আমি আর দাদা বেরিয়ে পড়ি। এই যে বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকি। কি একটু রাত করেই বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা 7:30-8টার দিক করে, কারণ ওখানটা তো ভিড় হয় ভালো ওই বিরিয়ানির দোকানটা, তাই যতটা ভিড় তখন একটু কম থাকবে বলেই বেরোনো। এই যে গাড়ি করে যাচ্ছি ডিবাপি বিরিয়ানির দোকানে। দাদা বৌদি এই যে এইখানটা থেকেই আমরা সকালবেলা বাজার করে নিয়ে যাই, কিন্তু সকালবেলা বলেছিলাম যে আমি ফোনটা বার করতে ভুলে গেছিলাম, আর তাছাড়া রোদ ছিল তাই বার করিনি। তো এখনই দেখিয়ে দিচ্ছি। এখন অবশ্য বাজার ফাজার পাবো না, কিন্তু যাই হোক লাইট ফাইট আছে তাই দেখালাম। এই যে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি ডিবাপি বিরিয়ানির দোকানে। সামনে চায়ের দোকান ছিল, এইখান থেকে আমরা ডিবাপি অর্ডার দেওয়ার আগে একটুখানি কফি খেয়ে নিই। খেয়ে তারপর আমি কফি খেয়ে একটু উঠি। এই যে এটা ডিবাপির দোকানে, এটা মেনু সামনে দেখে নাও। যারা জুম করিনি আমি বেশি, যারা একটু দেখতে চাও জুম করে একটু ভালো করে দেখে নেবে। সামনে এই যে এইখানটা আমি তুলেছিলাম, ওই যে সব ওই যখন হাঁড়ি খালি হয়ে যায় এইখানে সব রাখা করা। এই টাকা নিয়ে যাওয়া হয়েছিল, তা আমি যাচ্ছিলাম টাকা নিয়ে অর্ডার দিতে। যে এটা হলো কাউন্টার, আর ভেতরে বসে খাবারের এখানে টাকার ওই অর্ডার ফর্ডার নেওয়া হয়। তা অর্ডার দিয়েছিলাম আমরা 5টা চিকেন বিরিয়ানি, 240 করে দাম ছিল। তো এই যে আমাদের পার্সেল হচ্ছে বিরিয়ানি। ভালোই বেশ অনেকটা কোয়ান্টিটিতে ছিল বিরিয়ানিটা, যেমন দাম সেরকমই জিনিসটা ছিল, আর খেতেও খুব ভালো। এই যে আমার হাতে বিল,
আমাদের মোট হয়েছিল 1200 টাকা। এই যে বিল হাতে আমাদের ছিল। এই যে এবার আমরা অর্ডার আমাদের হয়ে গেছে, আমরা নিয়ে নিয়েছি। এবার ঘরের দিকে রওনা দিচ্ছি। তাই চলো। ওইটা দাদা বৌদিতে কখনো সুযোগ পেলে আবার আসবো। আবার কখনো যদি মাসির বাড়ি আসি এবার ওইটাতে যাব, বা কখনো ইচ্ছা হলে আসবো এখান থেকে গাড়ি ধরে, তখন ওটা করা হবে। এটা ঘরে এখন ফিরছি। এই যে ঘরে ছিল থামস আপের বোতল কেনা হয়েছিল এটার সাথে। আর যেহেতু আমরা তো ঘরে অনেকজন, কিন্তু যা যা বিরিয়ানি পছন্দ করে না তার জন্য এগ রোল করছিল। মাসি দিদা এরা তো বিরিয়ানি পছন্দ করে না, তাই এগ রোল হ্যাঁ বলে এগ রোল বানাচ্ছিল। এই যে এটা খাবারের শেষ মুহূর্তে দেখুন কতটা কোয়ান্টিটিতে থাকে, যেমন দাম সেরকম খাবার। আর খেতেও খুব ভালো ছিল। তো আজকের জন্য বাই বাই। এটা পার্ট 2 রইলো।